আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা মানুষজন এড়িয়ে চলে আর তারা মনে করে যে এতে রোজা ভেঙে যাবে, কবুল করা হবে না, সেটা হলো নাকের ভেতরে পানি দেয়া, পানি দিয়ে নাক পরিষ্কার করা, যেটা করা হয় বিশেষ করে অজুর সময়। তাই অনেক মুসলিম যখন অজু করে তখন নাকের কাছে পানিটা আনে, তারপর নাকের ডগায় একটু ছুঁয়ে দেয়, ব্যাস। ভেতরে পানি ঢুকিয়ে নাক পরিষ্কার করে না, ভেতরে তারা পানি নেয় না, যেটা অজুর সময় করা আবশ্যক। তারা ভাবে নাকে পানি ঢোকালে রোজা ভেঙে যায়। নাক থেকে পানি যদি কণ্ঠনালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু এই সম্ভাবনাটা আসলে খুবই কম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 2360। আমাদের নবী বলেছেন, যখন তোমরা অজু করবে নাক দিয়ে বেশি করে পানি নাও, শুধু রোজার সময় বাদ। তাহলে অন্য সময়ে অজু করলে নাকে বেশি করে পানি নিতে হবে, শুধু রোজার সময়টা বাদে। কারণ রোজা রেখে যদি বেশি করে পানি নেন তাহলে সম্ভাবনা যদিও খুবই কম যে পানি কণ্ঠনালীতে গিয়ে রোজা ভেঙে যাবে। তবে এমনিতে যদি নাকের ভেতরে পানি নেন, সাধারণত কণ্ঠনালীতে পানি যায় না। তাই রোজার সময় আমাদের শুধু খেয়াল রাখতে হবে নাক দিয়ে বেশি পানি নেব না, তবে অজুর সময় নাকে পানি নিয়ে পরিষ্কার করতে হবে। এটাও গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা অনেক মুসলিমই করে না, এটা থেকে বিরত থাকে, বিশেষ করে অজুর সময়। নবী এখানে পরিষ্কারভাবে বলেছেন যে রোজার সময়টা বাদে। মেসওয়াকের ব্যাপারে তিনি বলেছেন, আমি আবশ্যিক করে দিতাম যদি এটা আমার উম্মার জন্য কঠিন না হতো। এখানে যেহেতু রোজার কথা বলা হয়নি, তার মানে রোজা রেখেও মেসওয়াক করতে পারেন। আর রোজার সময় নাক দিয়ে বেশি পানি নেবেন না, তবে এ সময় নাকের ভেতরে পানি দিয়ে নাক পরিষ্কার করবেন। এই দুটো গুরুত্বপূর্ণ সুন্নাত অনেক মুসলিমই অজ্ঞতার কারণে রোজার সময় এগুলো পালন করে না।